নগরবাসী মহান মাহবুবের শুকরিয়া আদায় করছে। তিনি তাদের গুণাগার গুলামকে সত্য তাজা তথ্য রক্ত ফেলে দিয়ে ছোট ভাই ইসলাম শহীদ রক্তের চাদর গায়ে দিয়ে মহান মৌলার দরবারে হাজিরা দিয়েছে। আমি মূলত তাকে সম্মান জানাতে এখানে এসেছি। আমি সম্মান জানাতে এসেছি এই এলাকার জনগণকে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি গর্বিত সন্তান যাদের পরিবেশে যাদের পরিবারে এখানে আল্লাহ তাআলা দান করেছিলেন, এই মহারাষ্ট্রবাসীকে আমি সম্মান জানাতে এসেছি। আপনারা সকলেই সাক্ষী, ইতিহাসের নির্মম সাক্ষী। বিগত 17.5 বছর বাংলাদেশের জনগণের উপর দিয়ে তাণ্ডব চালানো হয়েছে, তাণ্ডব চালানো হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের উপর দিয়ে। প্রিয় সংগঠনের এক করে সাবেক 2 জন আমিরে জামাত সহ 11 জন শীর্ষস্থানীয় দায়িত্বশীল নেতাকে বিচারের নামে প্রহসন করে খুন করা হয়েছে। তার পাশাপাশি হাজার খানেক সহকর্মীকে খুন করা হয়েছে। মহান মাহবুবের দরবারে দোয়া করে আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশের জনগণের ভোটের উপরে একটি পাথর চাপিয়ে রাখা হয়েছিল। 15.5 বছর এদেশের মানুষ অধিকার হারা হয়ে নিজ দেশে পরবাসীর মতো বসবাস করছিল। আমাদের কলিজার টুকরা, আমাদের সন্তানেরা, আমাদের ছেলেমেয়েরা, ছাত্র এবং যুবক যারা রাস্তায় নেমে এসেছিল তাদের একটি অধিকারের দাবিতে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি একটি দাবি আদায় করতে এসে তারা বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি আদায় করেছে। সেই যুব সমাজকে, ছাত্রছাত্রী তরুণদেরকে আমি আমার এবং বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি উষ্ণ মোবারকবাদ জানাচ্ছি। মহান মাহবুবের দরবারে দোয়া করে যারা জনগণের অধিকারের জন্য লড়াই করে আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে, আল্লাহ যেন তাদেরকে তাইয়্যিব হায়াত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন মেধার যোগ্যতা নিয়ামত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে যেন সম্মানিত করেন। তাদেরকে দিয়ে যেন আমাদের দেশবাসীকে সম্মানিত করেন এবং এই জেনারেশনের অন্তরে আল্লাহ তাআলা যেন তার হেদায়েতের আলো জ্বালিয়ে দেন। সে হেদায়েতের আলোয় যেন সমস্ত অন্ধকার দূর হয়ে যায়। ইনসাফ কায়েমের জন্য, ইসলামের জন্য এই যুবক যুবকেরাও যেন প্রয়োজনে একদিন রাস্তায় নেমে আসে। মহান মাহবুবের দরবারে সেই দোয়া করছি। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আগেই বলেছি আমরা এসেছি, আমরা আমাদের ভাই সাজা শহীদ, যার ব্যাপারে স্বয়ং আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। সাবধান, তোমরা তাদেরকে মৃত বলো না। যারা ন্যায়ের জন্য সত্যের পথে আল্লাহর পথে লড়াই করে জীবন দিয়েছে তারা কখনো মৃত নয়, তোমরা বুঝো না তারা জীবিত। সম্মানিত ভাইরা, আমরা এসেছি সেই শহীদের কবরটা দেখে নিজেদের আত্মাকে প্রশান্ত করতে। নতুন করে শপথ নিতে যে আমরা এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য মহান মাহবুব ছাড়ার কারো কাছে মাথা নত করতে। আল্লাহ তাআলার দেওয়াই সম্মানের মাথা শুধু তার সামনে সেজদা এবং রুকুতে লুটিয়ে পড়বে, আর তার সামনে নয়। আপনারা সাক্ষী, জামাতে ইসলামের উপর দিয়ে স্টিল রুলার চালানো হয়েছে। তাদের নেতা কর্মীদের ঘর বাড়ি বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে। হাজার হাজার মামলা দায়ের করে লক্ষ লক্ষ সহকর্মীদেরকে দফায় দফায় এখনো জালিমের কাছে এই
সংগঠন মাথা মতো করেন। আমাদের মাথার কাজ নেতৃবৃন্দ ফাঁসির রশিকে ছুড়ে দিয়ে বলেছেন, মাহবুব তুমি শুধু আমাদেরকে তোমার জন্য কবুল করো। আস্তে আস্তে ফাঁসির রশি প্রদান করেছেন, কিন্তু আল্লাহর দুশ্মনদের কাছে তারা ছোট হননি, মাথা নত করেন। তারা আমাদেরকে মাথা উঁচু করে আল্লাহর পথে লড়াই করতে শিখিয়ে দিয়েছেন। আমরা মহান আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ যতদিন আমাদেরকে জীবন দিলেন আমাদের এই লড়াই মাথা উঁচু করে ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। আল্লাহর দিনের চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলবে ইনশাআল্লাহ। অন্যায় সত্যের বিরুদ্ধে এই লড়াইয়ে আল্লাহ যদি আমাকে এবং আমার সহকর্মীদের যাদেরকে পছন্দ করেন তাদেরকে যদি শহীদ হিসাবে কবুল করেন, আল্লাহর দরবারে আমরা নত শিরে শুকরিয়া আদায় করবো। আমার নিজের জন্য আমি আল্লাহর দরবারে দরখাস্ত করে রেখেছি, হে আল্লাহ বেইনসাফি দূর করে ইনসাফের শাসন এবং ইসলামের শাসন গ্রহণ করার জন্য কত মানুষ কিন্তু তুই শহীদ হিসাবে কবুল করবে, দয়া করে এই গুণযোগে তাদের সাথে তুমি সাবধান দিও। আমাকে দিনের প্রয়োজনে তোমার শুকরিয়া আমার শরীরের প্রত্যেকটি টুকরা এক একটা পুরা ইয়ে করে তোমার দিনের মর্মের ফাউন্ডেশন করা হয়ে যায়। আমার সম্মানিত ভাইরা দোয়া করবেন, এই লড়াইয়ের পাশে থাকবেন, সাথে থাকবেন, এটাই আমাদের অনিবার্য ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته.